আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড। তো এটাতে কিন্তু একটা নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। এখানে কিন্তু অনেকগুলো পদসংখ্যা আছে। আর এটা কিন্তু আপনার সরকারি একটা চাকরি। তো এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারেরই একটা কোম্পানি মালিকানাধীন। তো এটা হচ্ছে যারা আবেদন করবেন বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। তো এটা হচ্ছে আমরা দেখব এই সার্কুলারটা সম্পর্কে। তো যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে পদ আছে, পদের নাম আছে, কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে সবকিছু এই ভিডিওতে আমরা দেখে দেব। এখানে অনেকগুলো পদসংখ্যা আছে, অনেকগুলো সিরিয়াল আছে, আপনারা কিন্তু দেখতে পারেন। শেষ পর্যন্ত দেখলে আপনি বিষয়টা সম্পর্কে জানতে পারবেন, কিভাবে আবেদন করবেন, কত টাকা আবেদন ফি, আবেদনের প্রসেস, হ্যাঁ, বেতন স্কেল, তারপরে এখান থেকে আবেদনের পেমেন্ট ফি। তো এ টু জেড আমি সুন্দর করে এই ভিডিওর মাধ্যমে দেখে দেবো। তো অবশ্যই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখতে পারেন, তো এই কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড সরকারি যে মালিকানাধীন কোম্পানিটা, এই কোম্পানির যে নিয়োগ সার্কুলারটা এ টু জেড আপনি কিন্তু বুঝতে পারবেন এবং আবেদনের প্রসেসটা জানতে পারবেন এবং আবেদনটাও করতে পারবেন। আচ্ছা, তো আমরা ১ নাম্বার থেকে দেখব। এটাতে কিন্তু আপনার অনেক বড়, বড় পদ আছে। নবম গ্রেড থেকে নিয়ে একদম নিচের দিকের গ্রেড পর্যন্ত আছে। তো ধৈর্য সহকারে একটু আপনারা দেখবেন। তো বেসিক্যালি এখান থেকে তো পুরোটাই বলা পসিবল না। আমরা শুধুমাত্র হালকা করে বলে যাব। তো এখানে ফোরম্যান আছে ১২তম গ্রেড, ৳২৮,০০০ বেতন আপনার হবে। ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। ফোরম্যানে আবেদন করতে চাইলে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি, এইচএসসি সমমান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্স এবং মেকানিক্যাল মেইনটেন্স, মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেন্স, ইলেকট্রিক কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে ২ বছরের ট্রেড পাস কোর্স থাকলে আপনি আবেদন করতে পারবেন। ১২ বছরের কিন্তু অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাশে নবম গ্রেডের কিন্তু চাকরি করা যাচ্ছে। কিন্তু এখানে অবশ্যই যে বাস্তবিক যে অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতাটার কারণেই কিন্তু এই পদে আবেদনটা করা যাচ্ছে। ঠিক আছে? তো ১৫ বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে? কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস সহ কমপক্ষে ১৫ বছরের বিদ্যুৎ কেন্দ্রে অভিজ্ঞতা সহ ১৮ বছরের চাকরিকাল থাকলে আপনি আবেদন করতে পারবেন। ২ নম্বরে যদি আমরা এখান থেকে আসি, জেটি ক্রেন অপারেটর ৬ জনকে নিয়োগ দেওয়া হবে, ৬ টি পদ আছে। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি পাশেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই আপনাকে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে জেন অপারেটর পদে। অর্থাৎ জেন ক্রেন যদি আপনি চালানোর অভিজ্ঞতা থাকে, আপনি এই পদে আবেদন করতে পারেন। তারপরে যদি ৩ নম্বরে আমরা দেখি, রিক্লেইমার স্ট্রেকার। তো এই পদে চাইলে আপনি আবেদন করতে পারেন। ৩ টি পদ আছে। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি স্কুল বা প্রতিষ্ঠান হতে এসএসসি, এইচএসসি, ভোকেশনাল বা সমমান পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই আপনাকে রিকেইলার থেকে আপনাকে অবশ্যই আপনার রিকেইলার অবশ্যই লাইসেন্স, অর্থাৎ রিকেইলার স্টিকার চালানোর কাজে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ১ নাম্বার যে বিষয়টা, ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এই মেশিন এই যে রিকেইলার যে স্টিকার যে চালানো, এটার কিন্তু অবশ্যই আপনাকে একটা সার্টিফিকেট থাকতে হবে। ঠিক আছে? বয়সটা কিন্তু ২২ থেকে ৩২ এর মধ্যে আপনাকে আবেদনটা করতে হবে। এরপর আছে গাড়ি চালক, ২ টি পদ। তো গাড়ি চালক পদে যারা আবেদন করবেন শুধুমাত্র ৮ম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন। টেকনিশিয়ানে আবেদন করতে পারবেন, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তবে ২ বছরের যাদের অভিজ্ঞতা আছে তারাই কিন্তু টেকনিশিয়ানে আবেদন করতে পারবেন। তো এরপরে যদি আমরা এখান থেকে আসি, ৬ নম্বরে আছে ইনস্ট্রুমেন্ট মেকানিক্স। তো এই পদে আবেদন করতে চাইলে সেম এটাতে কিন্তু এসএসসি, এইচএসসি সমমান পাস সহ আপনাকে কারিগরি অনুমোদিত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে ২ বছর ট্রেড পাস কোর্স থাকতে হবে। অর্থাৎ এটাতেও কিন্তু আপনার যে ইলেকট্রিক যেটা আছে সেই ইলেকট্রিক সম্পর্কে ফুল এক্সপেরিয়েন্সটা থাকতে হবে। এরপর আছে ওয়েল্ডার। ওয়েল্ডারে একজনকে নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র এসএসসি, এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। ২ বছরের ট্রেড কোর্স থাকতে হবে এবং ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনি এই ওয়েল্ডারে আবেদন করতে পারবেন। এরপর আছে ফিটার ১৭তম গ্রেড। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে এসএসসি, এইচএসসি বিজ্ঞান সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে অবশ্যই আপনাকে কি থাকতে হবে? এখানে মেইনটেন্স, মেশিন টুলস অপারেশন থেকে আপনাকে ২ বছরের ট্রেড কোর্স পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। এটাতে কিন্তু আপনার ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর যদি আমরা এখান থেকে বলি ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান, তো এই পদে চাইলে আপনি আবেদন করতে পারেন। ও আল্লাহ! তো এটি ৩ টি পদ আছে। এখানেও আপনি আবেদন করতে চাইলেন। এটাতেও কিন্তু আপনার সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে নিতে পারেন। এরপরে যদি আমরা এখান থেকে যাই আর্মেচার উইন্ডার, তো এই পদেও আপনি আবেদন করতে পারেন। এটাতেও কিন্তু আপনার শুধুমাত্র এসএসসি, এইচএসসি, ভোকেশনাল অথবা বিজ্ঞান থেকে আপনি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। তো এটাতেও কিন্তু ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ১১ নম্বরে যদি আমরা আসি টেকনিশিয়ান আইসিটি, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি স্কুল বা প্রতিষ্ঠান হতে এসএসসি, এইচএসসি, ভোকেশনাল বা সমমান পাস অভিজ্ঞতা কম্পিউটারের সার্ভিসিং এর কাজের
4 বছরের যদি অভিজ্ঞতা থাকলে আপনি কিন্তু এই টেকনিশিয়ান পদে আবেদন করতে পারবেন, আইসিটি পদে। নিরাপত্তা প্রহরীতে নিয়োগ দেওয়া হয়েছে 2 জনকে। যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারেন। অবশ্যই এখান থেকে 5 ফুট 4 ইঞ্চি লম্বা হতে হবে। রাজমিস্ত্রিকেও নিয়োগ দেওয়া হবে 8ম শ্রেণী পাশে 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এই হলো বিষয়। তো এখন যারা আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, কত টাকা আবেদন ফি এবং এই আশা করি এই সার্কুলারটা সম্পর্কে আপনি সুন্দরভাবে জেনেছেন বা বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমরা যদি দেখি এখান থেকে আবেদন ফরম এখান থেকে এই যে cpgcbltelevision.com.bd এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য অবশ্যই আপনারা এখান থেকে 15/5/11/2025 অর্থাৎ নভেম্বর মাসের 5 তারিখের আগে আপনারা এই আবেদনটা করার চেষ্টা করবেন। ঠিক আছে? তো এই হলো মূলত বিষয়। এখান থেকে পেমেন্ট ফি যদি আমরা এখান থেকে দেখি, আবেদন ফি বাবদ ৳100 অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। ৳100 ফি জমা দিলেই আপনি আবেদনটা করতে পারবেন। এই হলো বিষয়। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি যদি এখান থেকে দেখে যখন তারা এসএমএস দিবে তখন কিন্তু আপনি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। সো এই হলো বিষয়। তো আবেদন করার জন্য কিন্তু আপনাকে এখান থেকে যে ওয়েবসাইটের নাম দেওয়া আছে। সো এই ওয়েবসাইটটা থেকে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন। তো এখান থেকে দেওয়া আছে cpgcbltelevision.com.bd এই ওয়েবসাইট থেকে আপনি আবেদন করতে পারেন। এখান থেকে আবেদনের ফর্মটাও দেওয়া আছে। তো আশা করি আপনি সার্কুলারটা সম্পর্কে জেনেছেন বা বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে হয়, যদি কিছু না বুঝে থাকেন এই সার্কুলার সম্পর্কে, সুন্দর করে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করি আপনার যে রিপ্লাইটা অল্প কিছুক্ষণের মধ্যে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।